মহান আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে সৃষ্টি করেন তাকে। শুধু তাই না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন তিনি আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম শুধু মানব জাতির আদিপিতা নন, বরং পৃথিবীর প্রথম নবীও। শুধু ইসলাম ধর্মই না, খ্রিস্টান ও ইহুদি ধর্ম মতেও তাকে আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করা হয়। আদম আলাইহিস সালামের সৃষ্টি ও তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মহান আল্লাহ পবিত্র কোরআনে বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ ফেরেশতাদের সামনে ঘোষণা করেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের এমন প্রশ্ন করার কারণ হচ্ছে তারা এর আগে জিন জাতিকেও একইভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখেছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ বিশুদ্ধ মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তার মধ্যে রূহ দেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শেখান এবং ফেরেশতাদের সামনে তার জ্ঞান প্রদর্শনের মাধ্যমে প্রমাণ করেন যে তিনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন যেন তারা আদম আলাইহিস সালামকে সিজদা করে। সবাই সিজদা করল ইবলিস ছাড়া, আর এজন্য তাকে অভিশপ্ত করা হলো আর জান্নাত থেকে বের করে দেয়া হলো। আদম আলাইহিস সালামের পর তার সঙ্গী হিসেবে তারই পাঁজরের হাড় থেকে আল্লাহ সৃষ্টি করলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতে সুখে বাস করছিলেন। আল্লাহ তাদের জান্নাতে সমস্ত কিছু ভোগ করার অনুমতি দিয়েছিলেন, তবে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা এই বাগানের সব কিছু খাও, তবে এই গাছের কাছেও যেও না, নইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের প্ররোচিত করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়। ফল খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাকড়াও করেন। নিজেদের ভুল বুঝে তারা দুজনেই আল্লাহর কাছে ক্ষমা চান। মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন, কিন্তু তাদের দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং বলেন, জান্নাতে আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের ঘর প্রস্তুত থাকবে। তারা শুধু নির্দিষ্ট একটা সময় পৃথিবীতে অবস্থান করবেন, আল্লাহর দেয়া আদেশ নিষেধ মেনে চলবেন আর জান্নাতে নিজেদের ঘরে ফিরে আসবেন। এখানে সুন্দর একটি শিক্ষা রয়েছে, তা হচ্ছে প্রতিটি মানুষের জন্য আল্লাহ ইতোমধ্যেই জান্নাতে ঘর বানিয়ে রেখেছেন। আমাদের কাজ শুধু আল্লাহর উপাসনা করে সেই ঘরে ফিরে যাওয়া। আল্লাহ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দায়িত্ব দেন মানবজাতিকে সঠিক পথের দিশা দিতে। আদম আলাইহিস সালাম প্রথম নবী হিসেবে তার সন্তানদের তাওহীদের শিক্ষা দিতে শুরু করেন। আল্লাহর নির্দেশ মেনে চলার উপদেশ দেন এবং ন্যায় অন্যায় সম্পর্কে জ্ঞান দান করেন। পৃথিবীতে আদম আলাইহিস সালামের জীবন ছিল কঠোর পরিশ্রম ও আত্মার শুদ্ধতার প্রতীক। তার জীবন মানবজাতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে আছে যে ভুল করা মানুষের স্বাভাবিক প্রবণতা, কিন্তু প্রকৃত মুক্তি আল্লাহর কাছে ফিরে যাওয়াই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।